বর্তমান আমাদের কাজ, আমরা একে অপরের পাশে থাকব। আমাদের এই মুহূর্তে কোনো গ্রুপিং করা চলবে না। আমাদের একটাই কাজ হবে, সেটা হলো বঙ্গবন্ধুর স্মৃতি আদর্শ মেনে তার দেখানো পথ ধরে চলা। হ্যাঁ, আমাদের যে গ্রুপিং, এটা বন্ধ করতে হবে। আমাদের একটাই গ্রুপ, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, বাস। এছাড়া আমাদের কোনো গ্রুপ হতে পারে না। তারপর মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশে আসবে, তখন তেনার আদেশে আমরা পদক্ষেপ নেব। হ্যাঁ, এখন বর্তমান যেহেতু আমাদের পলক ভাই তিনি জেলে আছে, আপনারা সবাই জানেন, তাকে মিথ্যা মামলা দিয়ে জেলে আটক করে রাখা হয়েছে। তো আমরা বর্তমান সরকারের কাছে আবেদন করি যে ওনার জামিনের লেগে। তো ওনার পরে যারা আছেন সিংড়াতে, তারা এই মুহূর্তে আমাদের পাশে এসে দাঁড়ান। বিগত 8 মাস ধরে আপনাদের কোনো যোগাযোগ পাওয়া যাচ্ছে না। ছোটোখাটো যারা কর্মী আছে তারা মার খাচ্ছে, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে থানায় যায় টর্চার করছে। তো আশা করি আপনারা এই মুহূর্তে ছোট ছোট কর্মীর পাশে এসে দাঁড়ান। পলক ভাইয়ের পরে যেহেতু আপনাদের এই স্থান, আপনারা সিংড়া দেখেন, তো আমি অনুরোধ করব আপনারা মাঠে আসুন, সবাইকে নিয়ে বসুন। দেশটাকে কিভাবে সুন্দর করে চালানো যায়, কি করে আমাদের পলক ভাইয়ের মুক্তির আবেদন করানো যায়, তার জন্য আপনারা আসুন। এভাবে আর চুপ থাকার সময় না। 8 মাস হয়ে গেল। ছোট ছোট যেগুলো কর্মী আছে, যারা এখনো মাঠে আছে, তাদের পাশে এসে দাঁড়ান, তাদেরকে সাহায্য করুন, তাদেরকে আশ্বাস দেন যে ভাই আমরা আছি তোমাদের সাথে। বর্তমান পলক ভাই না থাকার ফলে আমাদের যারা বঙ্গবন্ধুর সৈনিক, তাদেরকে একজন আশ্বাস দেওয়ারও লোক নাই। অনেক কর্মী আছে যারা বিনা স্বার্থে পলক ভাইকেই ভালোবাসে। হ্যাঁ, এই মুহূর্তে আমাদের মাঝে পলক ভাই বর্তমান জেলে, তিনি আমাদের কাছে নাই। তিনি যখন ছিল, তখন সিংড়াবাসীর জন্য কোনো অসুবিধা ছিল না। হ্যাঁ, আমরা তার হাত ধরেই রাজনীতি করি। আর তিনি এমন একটা ব্যক্তি, অনেক গরিব মানুষ উপকারিত। আজ অব্দি, আজ যে সিংড়ার যে উন্নয়ন, तत्काल है पीटीए तरह बताइए।